আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও। বাচ্চাকে নিয়ে স্কুলে গিয়েছি। স্কুলে গিয়ে বসে বসে বাদাম খাচ্ছিলাম। তো এখানে তো কিছু পাওয়া যায় না, ক্যান্টনমেন্টের মধ্যে একদম কোনো খাবারই পাওয়া যায় না, কোনো ফেরিওয়ালা বা কোনো কিছুই পাওয়া যায় না। তো এই যে ভাবি কোথায় থেকে যেন বুট আর বাদাম কিনে নিয়ে এসেছে। তো ক্ষুধার পেটে এগুলাই খুব ভালো লাগে, খাচ্ছিলাম। পানি ব্যাগে করে নিয়ে যাই, আগে পানি নিয়ে যেতাম না, অনেক কষ্ট হতো। তো পানি খেয়ে বাদাম খাচ্ছি আর বুট খাচ্ছি। তো ভাবলাম একটু ভিডিও করি আমরা কোথায় বসি। আর এটা কিন্তু এই ডিফেন্স কোয়ার্টার, এখানে আমাদের বসতে দেয় না, তারপরেও 2টার আগ পর্যন্ত একটু বসা যায়, তারপরে উঠায় দেয় আর খুব খারাপ ব্যবহার করে। তো যাই হোক, নেক্সট ডে আবার স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছি। আর এই পারফিউমটা আমি কিনেছিলাম মিনিসো থেকে, শেষের দিকে শেষ হয়ে গেছে। এটা আমি ব্যাগেই রাখি সব সময়, ছোট জিনিস তো ব্যাগে রাখা যায়, প্রয়োজনীয় টুকটাক জিনিস রাখা যায়। এটাও এক ধরনের পারফিউম। এটা আমার অনেক আগেকার, অনেক বছর যাচ্ছে, এটা শেষ হয় না। মাশাআল্লাহ, খুবই সুন্দর একটা সেন্ট এটা। তো পরের দিন আবার এখানে বসেছি। স্কুল কিন্তু আমাদের পিছনে, আর এই যে পিছনটা দেখা যাবে, যদি ঘুরাই তাহলে পিছন দেখা যাবে। যাই হোক, তো বাসায় এসেছি, এসে ছোটটা বলে আমি ফুচকা খাবো, ফুচকা বলতে পারে না, ফুচকা খাবো। তো ওর মনটা রাখার জন্য একটু ওকে নিয়ে গিয়েছি, যেহেতু ওকে সারাদিন আমার কাছে রাখা হয় না, সকালে যাই, ঘুমন্ত অবস্থায় রেখে যাই, এসে দেখি যে ও মানে দুপুরে খায়, ওর বাবার সাথে খায়, কখনো খায় না। তো একদম সন্ধ্যাবেলাটা দেখা যায় ও আমার কাছে বায়না করে, সারাদিন পায় না এই জন্য। তো এখানে গিয়ে ওকে ফুচকা খাওয়ানোর পরে ফ্রেঞ্চ ফ্রাইটা খাওয়াচ্ছি। তো বেশ ভালোই ছিল এখানকার ফ্রেঞ্চ ফ্রাইটা, যদিও আমি এখানে কখনো রাস্তার উপরে ফ্রেঞ্চ ফ্রাই খাই নাই, এই প্রথম। তো খাওয়ানোর পরে বলল সে আইসক্রিম খাবে, ওর বাবা টাকা দিয়েছে যে ঠান্ডা কিনে দিও ওদেরকে। তো সব সময় বলে আমাকে, আম্মা আইসক্রিম দাও, আইসক্রিম দাও। তো আজকে ভাবলাম যে একটা আইসক্রিম দেই, খাক। তো রাস্তায় দাঁড়া থেকে খাওয়াচ্ছি ওকে, মনের মাধুর্য মিশিয়ে খাচ্ছে, খাক। আমি ভাবলাম হাতে পায়ে যেখানে লাগে লাগুক, কিন্তু ও একটু তৃপ্তি করে খাক। প্রচুর আইসক্রিম খেতে চাই, কিন্তু ওকে আমি আইসক্রিম দেই না, ঠান্ডা লাগবে এই জন্যে। ছোটো বাচ্চা আমার, 2 ভাইকে কিনে দিয়েছি। তো ওখানে দাঁড়া থেকে খাচ্ছে, দেখেন লাস্ট পর্যন্ত হাতটা কিভাবে চেটে খায়। তো আমার খুব ভালো লাগছে যে ও ওর মতো করে স্বাধীন মতো খাচ্ছে, আর গায়ে ভোরাক পায়ে ভোরাক সমস্যা নাই, আমি পরিষ্কার করে দিব, জামা পরিষ্কার করব, সমস্যা নাই। তবে ও খাক, ওর খাওয়া দেখে আমার খুব ভালো লাগছে। আসলে ওকে নিয়ে আমার বাইরেই হওয়া হয় না, আর বাচ্চার বাইরে না নিয়ে গেলে কিন্তু ওরা বদ্ধ অবস্থায় আর কতক্ষণ থাকে। শুধু 2টা ঈদে ওরা বাড়িতে যায়, আর ঢাকাতে ওদেরকে আমি ওভাবে বাইরে করি না। এই মশা কামড় দেবে, করোনা হবে, এই হবে সেই হবে বলে ওর বাবা কখনোই বাচ্চাগুলোকে বাইর করে না। আর বাড়িতে গিয়ে কি দেখবে, বাড়িতে গিয়ে আসলে তো দেখার কিছু নাই, ওই দৌড়ধাপ চা পারে, তাই এইটুকুই। আর ঢাকাতে যে একটা কোথাও নিয়ে ঘুরতে যাবে, ওর বাবা ওইভাবে যায় না। তো যাই হোক, তো আমি বাসায় এসেছি, এসে জামা কাপড় কিছুই খুলে নেই, ওই অবস্থায় আমি সিএসডি থেকে ওর পছন্দের কিছু বিস্কিট কিনেছিলাম, সেগুলো ব্যাগ থেকে বের করে ঝুড়ির মধ্যে রেখে দিচ্ছি, যে ওর যখন যেটা পছন্দ হবে